বহু ছাত্রছাত্রীরা বলছে ইংরেজি তো 25-এ পরীক্ষা হবে, বাংলা 25-এ পরীক্ষা হবে, অ্যারিথমেটিক মানে পাটিগণিত 25-এ হবে, জিকে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে 10-এ পরীক্ষা এবং পঞ্চায়েত পরীক্ষায় অল টোটাল 85-তে পরীক্ষা হবে, এমনটা অনেকে বলছে। কিন্তু এটা তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য, ঠিক আছে? তো গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে এই সিলেবাসটা। তাহলে আমাদেরকে জানতে হবে যে আর কী পদ রয়েছে এবং সেই সমস্ত পদের ক্ষেত্রে মার্কসের প্যাটার্নগুলো কীরকম রয়েছে, সিলেবাস কী রয়েছে জানতে হবে তো আমাদের, ঠিক আছে? তো চলো আজকে এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসা হচ্ছে, ঠিক আছে? আমরা প্রথম থেকে একদম থরলি জানবো, ওয়ান বাই ওয়ান এক করে জানবো, ঠিক আছে? সো তার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ সিলেবাসের আপডেটটিকে লাইক করে দিও প্রত্যেকে, এবং নতুন ক্যান্ডিডেটস যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন হিট করে নাও। ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল অ্যান্ড স্পেশালি ফর পঞ্চায়েত এক্সাম। প্রথম দেখো সিলেবাস প্যাটার্ন সম্পর্কে আমরা জেনে নেব যে এক্সামের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামিনেশন। তো যাই হোক, কন্ডাক্টিং বডি দেখতে পাচ্ছ কারা অনুষ্ঠিত করছে, মানে এই কন্ডাক্ট করছে যারা এই এক্সামটিকে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, WBPRD। পরীক্ষা কিন্তু আসতে পারে ফুল ফর্মটা, সেই কারণে তোমাদেরকে ফুল ফর্মটাও কিন্তু জেনে থাকতে হবে। সিলেকশন প্রসেস কি 85? নো, দ্যাটস নট দ্য ম্যাটার, কারণ এক একটা পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্যাটার্ন এক এক রকমভাবে আছে, ঠিক আছে? স্কিল টেস্ট 50 নাম্বার, ইন্টারভিউ কিন্তু সম্ভবত হচ্ছে না। যাই হোক, টোটাল মার্কস 100। তো এবার আমাকে জেনে নেব কোশ্চেন প্যাটার্নগুলো তো জানবোই কীরকম রয়েছে, তো তার আগে জানবো সিলেবাসে কী কী আমাদের পড়তে হবে। দেখো, ইংরেজি সিলেবাসের মধ্যে আমাদেরকে মেনলি যে বিষয়গুলো পড়তে হবে এবং যেখান থেকে পরীক্ষায় আসবে, দেখো বেসিক যে গ্রামারগুলো রয়েছে, ঠিক আছে? বেসিক গ্রামারটা তোমাদেরকে কিন্তু পড়ে রাখতে হবে। তারপরে যেটা আছে বানান সংশোধন ও ভোকাবুলারিতে একদম স্ট্রং, শব্দভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারিতে একদম পুরোপুরি স্ট্রং হতে হবে, ঠিক আছে? সেই সঙ্গে তোমাদের সমার্থক ও বিপরীত শব্দ কিন্তু অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম কিন্তু জানতেই হবে। ইংরেজির এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট এক একটা চ্যাপ্টার। আগামী দিনে ইংলিশের ওপর বেসিক গ্রামার থেকে শুরু করে একদম কম্প্রিহেনশন টেস্ট পর্যন্ত সবগুলো নিয়েই কিন্তু ক্লাস আসছে এবং থরলি ক্লাস আনা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু জেনারেল নলেজের বা জিকের ক্লাসগুলোও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, ঠিক আছে? সো তোমাদের ক্ষেত্রে একটা সারপ্রাইজ রয়েছে, একদম অফার রয়েছে। তো সেই সারপ্রাইজটা কি আমি জাস্ট একটু পরে খোলসা করব। তো তার আগে তোমাদের সিলেবাসটা বলে দিই। দেখো, সমার্থক শব্দ সিনোনিম অ্যান্টোনিমের কথা বললাম। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ রয়েছে, ঠিক আছে? ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেন্টেন্স কারেকশান থাকবে। তো এটা কাদের জন্য? সব ক্ষেত্রে, সমস্ত পোস্টের ক্ষেত্রে তো নয় একই রকম এই সিলেবাসগুলো, তো কাদের জন্য সেটাই তো মেন প্রশ্ন আমাদের কাছে। তো সেটার জন্যই আজকে আমাকে এই সিলেবাস ওয়াইজ যে ভিডিও টপিক, সেটা কিন্তু টপিকটা আনতে হলো। তো যাই হোক, কম্প্রিহেনশন টেস্ট রয়েছে। তো এগুলো গেল ইংরেজির সিলেবাসের ওপর। এইবার আমরা যেটা আসবো সেটা বাংলায় আমাদেরকে কী কী পড়তে হবে। দেখো, আমরা যেটা মাধ্যমিক লেভেলে বা ক্লাস 9th লেভেলে যেগুলো পড়ে এসেছি, যেগুলো ব্যাকরণ রয়েছে, যেমন শব্দ, বাক্য, কারক, সমাস, সন্ধি, এগুলোতে একদম এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? তার সঙ্গে যেটা থাকবে কম্প্রিহেনশন, ছোট্ট একটা আনসিন থাকবে, সেটা দেখে কিন্তু উত্তর করতে হবে। সমার্থক বিপরীত শব্দ তো তোমাদের থাকছেই, সেই সঙ্গে থাকছে প্রবাদ, প্রবচন ও এক কথায় প্রকাশ। সমস্ত ক্লাসে কিন্তু এই বাংলার ওপর, ইংরেজির ওপর টোটাল করে দেওয়া হবে। যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা শীঘ্রই কিন্তু পেয়ে যাবে, তোমাদের ক্লাসের নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্র পেয়ে যাবে। সেই কারণে বলছি প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই প্রেস করো। সেই সঙ্গে যে সারপ্রাইজটা আছে সেটা কিন্তু আমি একটু পরে বলছি, ভেরি ইম্পর্টেন্ট সারপ্রাইজ ফর ইউ অল। দেখো, বানান সংশোধন তো রয়েইছে, ঠিক আছে? বানান সংশোধন। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের ক্ষেত্রে তোমাকে মেনলি যেগুলো জানতে হবে, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি জানতে হবে, সরল সুদ ও জটিল সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্ব, গড়ের অঙ্ক মানে অ্যাভারেজের অঙ্ক, ভগ্নাংশ ও লসাগু গসাগু, ঠিক আছে? একদম শর্টকাট ট্রিক্স ওয়েতে জানতে হবে একদম, ঠিক আছে? এছাড়াও যেগুলো রয়েছে, দেখো জেনারেল নলেজ থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ভারতের ইতিহাস ও ভূগোল। ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে ক্লাস, তোমরা দেখবে কোথায় পাবে তোমরা সেই বিষয়গুলো কিন্তু বলবো। দেখো, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে বা সাম্প্রতিক ঘটনাবলী থেকে, গ্রামীণ উন্নয়ন প্রকল্প ও সরকারি পলিসি, এগুলো পড়তে হবে। সেই সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ সমাজ সম্পর্কেও কিন্তু পড়তে হবে। এবার আমি তোমাদের বলে দিই, এই যে সিলেবাসগুলো দিলাম, এগুলো অ্যাকচুয়ালি যদি সত্যি করে বলি, যদি তোমরা আমাদের চ্যানেলটাকে ভালো করে ফলো করো, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম লিঙ্ক। তো এই লিঙ্কে মানে এটা তোমরা স্ক্যান করে নিতে পারো, অথবা যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হচ্ছে, কমেন্ট সেকশানেও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। ক্লিক করে জাস্ট জয়েন করে নোটিফিকেশানটাকে ঠিক করে নাও, দেখবে একদম ইজি হয়ে যাবে এক্সাম। এবং ইতিমধ্যে জিকের ওপর প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু কভার করা হচ্ছে। ইতিমধ্যে প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2 কিন্তু চলে এসেছে।
ঠিক আছে, বহু ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে প্র্যাকটিস করছে এবং সিরিয়াস ক্যান্ডিডেটসরা করছে কিন্তু। তো তোমাদেরকে বলবো যারা সিরিয়াস একদম, তোমরা তো অবশ্যই সিরিয়াস, যেই কারণে তোমরা ভিডিওটা দেখছো, আপডেটটা দেখছো, সজাগ থাকছো আপডেট সম্পর্কে। তো সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে নাও, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। একদম 0 to Pro লেভেল পর্যন্ত শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেই সঙ্গে PDF ইবুক নোটস তো থাকছেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট। চ্যানেল ব্যাচ একদম ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা গেলেই দেখতে পাবে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে। ডেলি জিকে কুইজ দিয়ে দেওয়া হয় সেখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে PDF ইবুক নোটস ক্লাসের লিঙ্কগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হয়, লাইভ ক্লাসও আনা হয়। সো সেই কারণে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ঠিক আছে। এই সাইটটা ক্লিয়ার, প্রত্যেকের কাছে সারপ্রাইজ কিন্তু খোলসা করে দিলাম। এইবার আমি নেক্সট টপিকে যাই। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। পরীক্ষার প্যাটার্ন কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরের বিভিন্ন পদের বিভাজন কিন্তু এবার আমরা দেখব। দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত। জিপি মানে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে যদি কেউ ফর্ম ফিল আপ করো তখন কিন্তু তোমাকে পরীক্ষা এইভাবে দিতে হবে। কীভাবে দিতে হবে, যেটা অনেকে বলছে ইংরেজি 25 নম্বর, বেঙ্গলি 25 নম্বর, অ্যারিথমেটিক মানে পাটিগণিত 25 নম্বর এবং জিকে থেকে 10 নম্বর, অল টোটাল 85। ওদিকে স্কিল টেস্ট রয়েছে বা ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ না হওয়ার চান্সটাই বেশি। তো যাই হোক, স্কিল টেস্ট রয়েছে। তো এইভাবে কিন্তু নম্বর বিভাজন কোন পদের ক্ষেত্রে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। ক্লিয়ার এবার প্রত্যেকের কাছে। নেক্সট যে পদ আছে সেটার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত কর্মী এটা কিন্তু ক্লাস 8 বেসড, ঠিক আছে, ক্লাস 8 বেসড অ্যাকচুয়ালি। তো ইংরেজি থেকে তোমাদের 10 নম্বর থাকবে, বেঙ্গলি থেকে 13 নম্বর, অ্যারিথমেটিক থেকে থাকছে 10 নম্বর, জিকে থেকে থাকবে 10 নম্বর এবং অল টোটাল হচ্ছে 43 মার্কস। ক্লিয়ার প্রত্যেকের কাছে। নেক্সট যে পোস্টের কথা তোমরা শুনে থাকবে সেটা হচ্ছে সহায়ক পোস্ট, সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্ট। সেক্ষেত্রে তোমাদের ইংরেজিতে থাকবে 25 নম্বর, বেঙ্গলি 25 নম্বর, পাটিগণিত 25 নম্বর, জিকে থেকে থাকছে 10 নম্বর এবং অল টোটাল 85 মার্কস। একদম অনেকটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের মতোই কিন্তু সিলেবাসটা রয়েছে। নেক্সট যেটা হচ্ছে যে সেক্রেটারি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সভাপতির ক্ষেত্রে যেটা আছে ইংরেজি থেকে 25 নম্বর, বেঙ্গলি থেকে 25 নম্বর, পাটিগণিত থেকে 25 নম্বর এবং জিকে থেকে হচ্ছে 10 নম্বর এবং অল টোটাল হচ্ছে 85 মার্কস, ঠিক আছে। তারপরে দেখো যে নির্মাণ সহায়ক বলে যে পোস্ট বা পদটা রয়েছে সেটার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমাদের থাকতে হবে। দেখো, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট যারা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছো, সিভিল ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে এই পদটা। তো নির্মাণ সহায়কের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরেই কিন্তু 65 মার্কস থাকছে একদম। ইংরেজিতে থাকছে 13 মার্কস, জিকেতে 7, মাত্র 7 নম্বর, অ্যারিথমেটিকের কিন্তু কোনো রকম ব্যাপার নেই। তো মোট হচ্ছে 85 মার্কস। আশা করি প্রত্যেকের কাছে এবার ক্লিয়ার হয়েছে, কারণ এই মার্কস ডিস্ট্রিবিউশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে তুমি কোন পদের জন্য পড়াশোনা করছো, কোন পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই পদ অনুযায়ী সিলেবাস দেখে তোমাদেরকে এগিয়ে চলতে হবে, তোমাদেরকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে এবার ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তো সেই কারণে বলবো প্রত্যেককে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং বন্ধুদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। আগামী দিন ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ গ্রাম পঞ্চায়েতের ওপরেই কিন্তু আগামী দিন ক্লাসগুলো নিয়ে আসা হবে এই চ্যানেলে। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার। থ্যাংক ইউ প্রত্যেককে। ইউ হ্যাভ এনি ডাউটস, যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, ইউ মে পুট ফরওয়ার্ড ইন দ্য কমেন্ট সেকশন। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে। সো থ্যাংক ইউ প্রত্যেককে ফর অ্যাটেনশন দেওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য। ধন্যবাদ।